জামাই ষষ্ঠীর দিন বানিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি। পাতুরি বানানোর জন্যে ভেটকি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা মিক্সির বাটিতে হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টক দই, নুন সমস্ত কিছু দিয়ে পেস্ট করে ভেটকি মাছের মধ্যে মাখিয়ে টানা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠিক 1.5 ঘন্টা পর মাছটাকে নামিয়ে কলাপাতাগুলো পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে মাখিয়ে একটা একটা করে মাছের পিস দিয়ে তার ওপরে গ্রেভি দিয়ে আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে, আর কিছুটা আবার কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে ভেটকি মাছগুলোকে কলাপাতায় মুড়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। একে একে দেখো কত সুন্দর করে প্লেটিং করা হয়ে গেল। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে সুন্দর করে একটা একটা করে মাছের পিসগুলোকে সাজিয়ে টানা 8 থেকে 10 মিনিটের মধ্যে একদম কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট পর আবার মাছের ওপিটগুলোকে উল্টে আবার ঠিক 5 থেকে 7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম। গন্ধটা তো এরকম করে বোঝানো যাচ্ছিল না, গন্ধটা জাস্ট মারাত্মক এসেছে। তারপরে দেখো ভেটকি মাছটা সুন্দর করে কলাপাতা খুলে একটা একটা করে লেয়ার সুন্দর করে বেরিয়ে এসেছিলো। আর কি বলবো, অসাধারণ জুসি হয়েছিল মাছটা খেতে। মাছটা অবশ্যই টাটকা নিয়েছিলাম। তো এই ছিল জামাই ষষ্ঠীর একটা ভেটকি মাছের পাতুরির রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার মতন করে ট্রাই করো, আর অবশ্যই কমেন্টসে জানিও মাছটা পাতুরিটা কেমন হয়েছে। টাটা।